কত সুন্দর একটি আয়োজন দেখুন বন্ধুরা, একবারে গ্রাম্য পরিবেশে বসে মানুষ খাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সুন্নতে খতনা অনুষ্ঠান। 300 মানুষের জন্য রান্না করেছিলাম। তো 350 জন মানুষ খেতে পারবে এরকম পরিমাণ রান্না করা। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমরা 3টা চুলা বানিয়ে নিয়েছি। 3টা চুলায় আজ রান্না হবে। তো তার জন্য আমরা একটা টেবিল বিছিয়ে টেবিলের ওপরে সমস্ত মশলাগুলো রেখে দিয়েছি এবং দেখুন মাংস কাটার কাজ চলছে। এখানে একটি গরু জবাই করা হয়েছে, একটি গরুর মাংস এখানে রান্না হবে যেটুকু হয় আর কি, এবং একটি খাসি। তো এখানে মাংস কাটার কাজ চলছে। আর পিছনের ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিবেশে আজকের এই রান্না হবে। তো আসলে পরিবেশটা এত সুন্দর, দুপাশের দেখে মনটা ভরে গেল। তো এমন পরিবেশে রান্নাটা আসলে ভালো হবে। এবং আমার সহকারী চাচা উনি কাঠ চালা করতেছেন, শুকনো কাঠ। এদিকে আমাদের সমস্ত রান্নার পরিস্থিতি চলছে। তো এখানে বাচ্চারা খেলা করার জন্য দেখেন কতগুলো চেয়ার বিছিয়ে রেখেছে। তো বলতে বলতে আমাদের চোলা ধরিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা 2টা ডেগে ভাত রান্না করে নেব, 2 পাতিল 25 কেজি করে 50 কেজি চাউল রান্না করব প্রথমে। তো এদিকে প্রায় আমাদের মাংসটা কাটা শেষ পর্যায়ে। তো এর ভিতরে আমরা মশলাগুলা ভেজে গুঁড়া করে নিয়েছি এবং যেগুলো বাটার মতো বেটে নিয়েছি শিলপাটায়, এবং পেঁয়াজগুলো কুচি নিয়েছি, রসুনটা বেটে নিয়েছি, এবং গরম মশলা জিরা মরিচ সবগুলো আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। কাঁচা ঝালগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এবং আমাদের সবগুলো মশলা এক পর্যায়ে প্রস্তুত হয়ে গেছে। তো আসলে এরকম রান্না করতে অনেক ভালো লাগে, অনেক ভালো পরিবেশে। দেখুন পিছনের ভিউটা দেখুন কত সুন্দর, দুপাশে মাছের ঘের, মাঝখানে চলছে আমাদের রান্না। তো আমাদের 2টা পাতিল ভাত রান্না করা হয়ে গেছে। এবার আমরা চাপিয়ে দিয়েছি সবজি। তো গ্রামের অনুষ্ঠান বলে কথা, যে কোনো অনুষ্ঠানে আপনি চর্বি ডাউল এবং চিংড়ি মাছের সবজি অবশ্যই পাবেন। তো দেখুন আমরা সবজির মশলাটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, প্রথমে তেল গরম করে তারপরে তেজপাতা দেওয়া হয়েছে, এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন বাটা এবং চিংড়ি মাছ দেওয়া হয়েছে। এবার কিছু কাঁচা মরিচ দেব। তো সবজিটা কেটে দেখুন কত সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। এখানে আছে আলু, বরবটি, পটল, কুমড়া এবং 1 কেজি পরিমাণ ছোলা সিদ্ধ করে দেব। তো পাশের চুলায় আমাদের একটি মাংসের মশলা চাপাবো এবং চর্বি ডাউল চাপানো হয়েছে। তো আমাদের মাংস কাটা শেষ। এবার মাংসটা মেপে 2টা ভাগ করে 2টা পাতিলে রান্না করব। তো বন্ধুরা বলে রাখি, আমাদের সবগুলা পৃথক পৃথক রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিতরে ঢুকে দেখবেন, এবং ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, আপনারা দেখবেন অবশ্যই ভিতরে ঢুকে সবগুলা ভিডিও দেখে আসবেন। তো বন্ধুরা আমাদের মাংস জন্য দেখুন তেল দেওয়া হয়েছে। এখানে 80 কেজি মাংস রান্না হবে। তো তার জন্য দেখুন চর্বি ডাউলের মশলাটা দেখুন, এখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তারপরে চর্বিটা ছোট ছোট করে দেওয়া হয়েছে। মোট 10 কেজি ডাউল রান্না হবে। মুগ ডাউল 5 কেজি, মুসারির ডাউল 5 কেজি, 2 পদের একত্রে রান্না হবে। এটা অনেক মজা হয়, টেস্টি হয়। তো বন্ধুরা মাংস আমাদের চাপানো হয়ে গেছে। 1 মণ মাংস 40 কেজি এক পাতিলে। তো তেল পেঁয়াজ রসুন দিয়ে
ভেজে এবার মাংস দেওয়া হয়েছে। তারপরে মাংসটা সিদ্ধ করার পরে এবার দেখুন আমরা ওখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি এবং হলুদের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া এবং জিরা মরিচের গুঁড়া দেব এবং অল্প একটু টেস্টি সল্ট দেব। তো 1 মণ মাংসের জন্য এখানে শুকনো মরিচের গুঁড়া দেব 300 গ্রাম এবং হলুদের গুঁড়া দেব 1 চামচ, 1 চামচের একটু বেশি হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিতরে ঢুকে অবশ্যই সবগুলো ভিডিও দেখে আসবেন, পৃথক পৃথক রেসিপি সব দেওয়া আছে। তো আমার সহকারী চাচা অনেক কষ্ট করতেছেন সকাল থেকে। দেখুন এবার জিরা মরিচের গুঁড়াটা দিচ্ছি। তো আজকে এই রান্নাটা যে এত ভালো লাগতেছে পিছনের ভিউটা দেখে, আসলে এরকম দুপাশে কিন্তু মাছের ঘের, আর তার ভিতরে আমরা রান্না করতেছি, আসলে বাইরে তাকালে মনটা ভরে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আসলে ওখান থেকে কিছু মাছ ধরে নিয়েও রান্না করি। তো মেহমান খাওয়ানোর জন্য আমাদের জায়গাও প্রস্তুত করা হয়ে গেছে। তো রান্না শেষ হয়ে গেলে খাওয়ানো শুরু হবে। দেখুন মাংসর কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার। এবং আসলে এটা দমে দেওয়ার পরে কালারটা আরও বেশি ফুটে ওঠে এখান থেকে নামিয়ে দমে দেওয়ার পরে। এবং যে খাসির মাংস, একটা খাসির মাংস এখানে রান্না হচ্ছে। বড় পাতিলে আসলে দেখা যায় কম, কিন্তু এখানে মাংস প্রায় 8 কেজির মতো আছে খাসির মাংস। তো গ্রাম্য পরিবেশে একবারে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সাজানো হয়েছে মেহমান খাওয়ানোর জন্য। আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে, এবার চলছে মেহমান খাওয়ানোর কাজ। তো আসলে আজকে সম্পূর্ণ নতুন আর কি আমার একটা অভিজ্ঞতা, যে আসলে আজকে ক্যাটারিং সার্ভিসের ভাইরা দেখুন তারা সবুজ পাঞ্জাবি পরে এবং টুপি মাথায় দিয়ে এসেছেন। আসলে অনেক মজার একটা বিষয়, এরকম দেখা যায় না। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশ এবং মেহমান খাচ্ছে, খাওয়াতেও অনেক ভালো লাগতেছে। একের পর এক মজলিস চলছে, এখানে প্রায় 5টা মজলিস চলবে। তো আমরা দুজন আসলেই দিতেও হিমশিম খেয়ে যাচ্ছি, যে আসলে একের পর এক উঠিয়ে দিতে হচ্ছে। তো এক পাশে খাচ্ছে মহিলারা এবং আরেক পাশে পুরুষ মানুষ খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আসলে আমাদের সবগুলা ভিডিও দেখার আমন্ত্রণ আপনাদের কাছে রইল, আমাদের সবগুলা ভিডিও দেখবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায়, দেখা যাচ্ছে সারাদিন রান্নার পরে। রান্নার কাজটাও অনেক কষ্টের একটা বিষয়, আসলে সময়ও পাওয়া যায় না সেরকম। তো আসলে আপনাদের দেখানোর জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে রান্নার ভিতর দিয়ে। আসলে আমার তো ক্যামেরাম্যানও নেই, যে আমি মাঝে মাঝে ভিডিও করি এবং মাঝে মাঝে রান্না করি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ হবে এবং নতুন ভিডিও বানাতেও ভালো লাগবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।